আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মেশিন নিয়ে এসে করছি। তো আজকে আমরা ছাদ কাটবো। তো কাইটা যে কতটুকু এটা সুবিধা অসুবিধা সেটা ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে। কেবল বের করলাম, তো দেখি আমাদের কত সময় লাগে এটা কাটতে, আর ডিটেলস এটার ব্যাপারে পারফরমেন্স সবকিছুই ইনশাল্লাহ জানাবো। তো আমরা এখন সেট আপটা করি, সেট আপটা কইরা পরে জানাই। আসসালামু আলাইকুম। তো আমরা এই যে কাটলাম, নতুন মেশিন আইনা 15 মিনিট লাগছে আমাদের। তো আগের মেশিনেতে এই যে পাথরগুলো দেখেন, সামনে আসেন একটু, একবারে মানে অরিজিনাল পাথর। এই যে রডগুলো যে কাইটে আসছে, সব কিছু মানে এখানে যে মাল সামানাগুলো ব্যবহার করা হয়েছে খুবই ভালো। আর আমাদের টোটালি লাগলো হচ্ছে গিয়া 15 মিনিট। তাইলে আসলে এখানে যে পাথর ঢালাই, যেহেতু এখানের কাজ হচ্ছে আপনার হেভি মেশিন, তা আমার নতুন করে এই মেশিনটা নিয়ে আসলাম। 15 মিনিটের মধ্যে আপনার কাজটা হয়ে গেল। তাইলে সেই জায়গায় আমার 2টা ছিদ্র করতে গিয়া, এটা তো তাও একটু কম আছে, 7 ইঞ্চি আছে। নিচে যেটা ছিদ্র করছি ওটা 7.5 ইঞ্চি, অনেক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কাজ যেহেতু আমরা প্রফেশনাল করি, বিভিন্ন জায়গায় আমার করতে হয়, সব ভালো কোয়ালিটিফুল। তো আমরা ইনশাল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক পাইলাম। মেশিনটার আমার দাম পড়ছে হচ্ছে গিয়ে আপনার টোটাল এটা সহ ব্লেড সহ আপনার হচ্ছে 34,000 টাকা। ব্লেড সহ মেশিন সহ 34,000 টাকা আমার পড়ছে। তো প্লাস আপ অ্যান্ড ডাউন খরচপাতি আছে আবার। তো মেশিন আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইলাম। কেবল একটা প্রথম যাত্রা করলাম, তো অল্প সময়ের মধ্যে কাজ হয়ে গেল। তা আমার দরকারই তো অল্প সময়ের মধ্যে কাজ হয়। তো বাকিটা ইনশাআল্লাহ পরবর্তী আবার দেখাবো। তেত্রিশশো ওয়াট নতুন মেশিন নিয়ে এসে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমি কাটিংগুলো করতে পারলাম। 15 মিনিটও লাগে নাই, এর আগেই কাটিং হয়ে গেল। তো আমাদের বাড়িওয়ালার একজন প্রতিনিধি ছিল, ওকে আমি মোবাইলটা দিয়ে আমি নিজে আজকে কাটিং করছি ওই যে উপরে। তো ওকে বলছিলাম যে একটু নিচে যে কাটবো ভিডিও করো। পাথর মানে বাংলাদেশের সবচেয়ে ভালো যে পাথর, সেই পাথর ব্যবহার করছেন। দেখেন একদম সলিড পাথর, মানে কি বলবো। তো ওনার মানে বিল্ডিং এর প্রতি যে মানুষের এরকম একটা দরদ থাকে, সেটা ওনার কাছ থেকে প্রমাণ পাইলাম। এটাতে কিন্তু আমরা এখানে মোটামুটি একটা সাপোর্ট দিয়ে আমরা কাটিংটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। লং ট্র্যাপ তো লাগাই বাকিটা আবার পরবর্তী ইনশাআল্লাহ জানাবো। দেখেন এখানে মাল খাওয়ানোর জন্য যেন লিকেজ না করে, সেই কিন্তু জায়গাটা একটু নামান তো ভাইয়া। হ্যাঁ, নামান নামান নামান। হ্যাঁ, এই যে চারপাশে মোটামুটি জায়গা আছে, যে জায়গা আছে সুন্দর করে এটা যদি আমরা জ্যামটা দিতে পারি, তাহলে কিন্তু আশা করি যে আর সমস্যা হবে না। লিকেজটা, এইগুলোর লিকেজটা কিন্তু কাটিং করাটা যতটা সহজ, কিন্তু লিকেজ বন্ধ করাগুলো কিন্তু খুবই জরুরি। তো আমরা সেটা যখন করব তখন ইনশাআল্লাহ জানাবো। তো আজকে যাই কাটলাম, ঠিক আছে, ভালো হয়েছে মেশিনের পারফরমেন্স।